অভিজিৎ থেকে শুরু করে, শুভাশিস থেকে শুরু করে, অঞ্জন, বুয়া, তারক, রত্না, আমাদের পোলে, সুদীপ, শক্তিদা, মালা রায়, ববি, সামনে আমি অশোকাদের সকলকে দেখতে পাচ্ছি, অনেক পুরনো মুখ। আপনারা জানেন আমি যে কোনো বড় অনুষ্ঠান করবার আগে বেহালার মাটি একটু ছুঁয়ে যাই, কারণ এই মাটি থেকেই আপনারা প্রথম আমাকে সংসদে পাঠিয়েছিলেন। তখন বেহালা ছিল যাদবপুর পার্লামেন্টের অধীনে। অনেক আন্দোলন এই রাস্তার ওপর আমরা গড়ে তুলেছিলাম। আজকে স্বাধীনতার প্রাক দিবসের আগের দিন আমি বেহালায় আসছিলাম আর ভাবছিলাম যে বেহালায় কি অবস্থা আগে ছিল, আর আজকে দেখুন চেষ্টা করে করে, আপনাদের মনে আছে আমি যখন রেল মিনিস্টার ছিলাম কত তাড়াতাড়ি জায়গাগুলো কিনে কিনে, স্টেশন কোথায় হবে, মেট্রোটা কোথায় হবে, পুরো জোকা পর্যন্ত, একদম জোকা থেকে তারাতলা, তারাতলা হয়ে স্প্ল্যানেড, স্প্ল্যানেড হয়ে দমদম পর্যন্ত এই মেট্রো তখন আমি করে দিয়েছিলাম। আপনারা জানেন সত্যজিৎ রায় স্টেডিয়াম জেমস লং সরণিতে তখন আমি করেছিলাম। তারপর ববি এবং আগে কাননও মেয়র ছিল, এদের দিয়ে খুব সাহায্য করেছিল আমায়। ওরে এই স্টেশনটা হবে, জায়গা কোথায় স্টেশন করার, নিজেরা বুক পেতে নিজেদের জায়গাও অনেক জায়গায় দিয়ে দিয়েছিল। কোন স্টেশনটার কি নাম হবে, সমস্ত কাজ তখনই প্রায় করা হয়ে গেছিল। আজকে আমি খুশি যে বেহালার মানুষের প্রাণের স্পন্দন স্পন্দিত হচ্ছে দেখে। আমি আপনাদের সকলকেই, আমরা ফ্রিডম অ্যাট মিডনাইট পালন করি দীর্ঘদিন ধরে, আপনারা জানেন, এবং এবারেই বা তার ব্যতিক্রম হবে কেন? সারা বাংলা জুড়ে আমাদের অনেক প্রোগ্রাম হয়, আমাকে আরও জায়গায় যেতে হবে। তারপরে কালকে আবার সকালবেলায় রেড রোডে প্যারেড আছে, যারা পারবেন নিশ্চয়ই আসবেন। কার্ড পেতে হবে তার কোনো মানে নেই, অনেক জায়গা থাকে, গিয়ে যে কেউ আসন গ্রহণ করতে পারে বা দাঁড়িয়েও দেখতে পারে। আগে 15ই আগস্ট কোনো প্যারেড হতো না বাংলায়, জাস্ট একটা পতাকা তোলা হতো। কিন্তু আমরা আসার পর প্রথম বছরটা আমরা পতাকা তুলেছিলাম, কিন্তু তারপরের বছর থেকে আমরাই একমাত্র রাজ্য যারা রেড রোডে 15ই আগস্ট আমরা প্যারেড করি 26শে জানুয়ারির মতো। এবং সেই প্যারেডে আমার প্রশাসন থেকে শুরু করে, একেবারে শিক্ষা আয়তন থেকে শুরু করে, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে, খেলোয়াড়রা থেকে শুরু করে, সংবাদ মাধ্যম থেকে শুরু করে সকলে অংশগ্রহণ করে। আজকে স্বাধীনতার প্রাক দিবসে আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই, শ্রদ্ধার্ঘ নিবেদন করি তাদের, প্রণাম এবং সালাম জানাই তাদের, জয় জোহার জানাই তাদের, যারা জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিলেন। একটা পার্ট স্বাধীনতার আগে পর্যন্ত, আর একটা পার্ট স্বাধীনতার পরে, এবং তারপরেও স্বাধীনতার পরেও যারা দেশটাকে রক্ষা করছেন, আমাদের পাহারাদার, আমাদের রক্ষী বাহিনী বলতে পারেন, প্রশাসন বলতে পারেন, সারা দেশের মানুষ বলতে পারেন, সবাই, তাদের সকলকেই আমি অনেক অনেক সলিডারিটি এবং স্যালিউট জানাচ্ছি। আপনারা অনেকেই হয়তো জানেন না
সে সময় যে গানগুলো ইভেন আজও আমাদের প্রাণবন্ত করে তোলে, তার মধ্যে একটি গান নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে, যারা গানটা নিয়ে একটু চর্চা করেন বা না করলেও, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। জানেন কি গানটা কে লিখেছিলেন? মোহিনী চৌধুরী। এবং তার বাড়ি কোথায়? রবীন্দ্রনগরে, বেহালায়। তিনি যখন বেঁচে ছিলেন আমি কিন্তু তাকে গিয়ে প্রণাম করে এসেছিলাম। তখন আমি যাদবপুরের এমপি ছিলাম এবং তখনই খোঁজ নিয়ে জানতে পারলাম যে মোহিনীবাবু এই বেহালায় বাস করেন, অথচ তার নামটা কেউ জানে না যে তিনি এই গানটা রচনা করেছিলেন। এরকম অনেক সময় হয়, তিনি গান গায়, তার নামটা আমরা মনে রাখি, কিন্তু যিনি গানটা তৈরি করেন কথা দিয়ে সুর দিয়ে, সেটা আমরা অনেক সময় লক্ষ্য রাখি না, কিন্তু ইদানিং এটা লক্ষ্য রাখা হয়। আমার মনে আছে সম্ভবত তখনই যখন আমি যাদবপুরের এমপি ছিলাম, একদিন আমি দিল্লি এয়ারপোর্ট দিয়ে আসছি, একজন বয়স্ক ভদ্রলোক আমাকে এসে বললেন, মমতাজি আপকো কুছ বাতানা হ্যায়। তা আমি বললাম बताइए। উনি তখন আমাকে বললেন, आपको पता है ए मेरे वतन को लोगों, जो गाना लता जी ने गाया उसको वाट किसने दिया था? हमने दिया था, लेकिन हमारा नाम किसी को पता नहीं है। ওনার নাম ছিল প্রদীপ বাবু। তখন থেকে আমি জানলাম এই গানটার লেখা উনি দিয়েছেন। আমি যেখানে কথাটা পৌঁছেও দিয়েছিলাম যে আমার সাথে দেখা হয়েছিল, উনি এটা বলেছিলেন, সুতরাং আপনারা ওনার নামটা কেন দেন না, যেহেতু লিখেছিলেন গানটা উনি। সুতরাং এ ধরনের অজস্র ঘটনা তো আছে, থাকবেই। বাংলা নিয়ে আমরা গর্ব করি কেন? তার অনেক কারণ আছে। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে যদি কোনো রাজ্য সবথেকে বেশি অংশগ্রহণ করে থাকে, জীবন দিয়ে থাকে, ফাঁসির মঞ্চে জীবন বলিদান দিয়ে থাকে, তাহলে মনে রাখবেন সেই জায়গাটির নাম হচ্ছে বাংলা। এবং আমাদের এই বাংলার মাটি, এ মাটি সোনার চেয়েও খাঁটি। মাটি মানে মৃত্তিকা, মাটি মানে মা, মাটি মানে জন্মভূমি, মাটি মানে কর্মভূমি, মাটি মানে ধর্ম, মাটি মানে কর্ম, মাটি মানে ভালোবাসা, মাটি মানে মানবিকতা, মাটি মানে মনুষ্যত্ব। এই মাটিটার সর্বত্র প্রতিভার অনেক খোঁজ পাবেন।